টুলসের ধরনটা এখানে আছে দেখো। এই যে কয় ধরনের টুলস, সিলেকশন টুল, ড্রয়িং টুল, টাইপ টুল, গ্রাফ টুল, সিম্বল টুল, ট্রান্সফরমেশন টুল, পেন্টিং টুল, স্লাইসিং এন্ড কাটিং টুল, মুভিং এন্ড জুমিং টুল, আদার্স টুল। এবং সেটা কোথায় আছে, এই সেকশন কিন্তু ভাগ করা আছে। এ নাম্বার সেকশনে যত টুল আছে সবগুলি কি সিলেকশন টুল, বি সেকশনে যতগুলি আছে সবগুলি কি ড্রয়িং টুল, ঠিক আছে। এরপরে ডি সেকশনে যা আছে এগুলি সব কি, সি সেকশনে সিতে আছে টাইপ টুল, টাইপ অনেকগুলি আছে না, ডি তে আছে ট্রান্সফরমেশন টুল, মানে বিভিন্ন রিসাইজ করা যাবে, সাইজ বড় করা যাবে, রোটেট করা যাবে, রিফ্লেক্ট করা যাবে না, এগুলো আছে কি সব ট্রান্সফরমেশন টুল। সিম্বল টুল, এটা হচ্ছে সিম্বল টুল, এই যে, এবং এটা হচ্ছে এই সিম্বল টুল, এইটা এই দেখো, এটা একটা সিম্বল নাও, এটা হচ্ছে সিম্বল টুল, ঠিক আছে। এটা ঘোরানো যাবে, এখানে অনেকগুলো অপশন আছে, কোনো জায়গায় ঘোরানো যাবে, এই যে এটা বড় করা, আর এইটা সে রোটেট করা, এই এটা সব এর দিক পরিবর্তন করে দেওয়া যাবে। শোনো, আমি যদি এই বইটা দিয়ে শিখাতে পারতাম তাহলে কাজ শিখতে পারতাম প্রচুর পরিমাণে, কিন্তু সমস্যা আছে আমরা ওই যে রেঞ্জের বাইরে যেতে পারতেছি না। কিসের, লেভেল 2 এর রেঞ্জের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। গত কাজে তোমাদের চেয়ে কাজ শিখছে 3 থেকে 4 গুণ, এরপরও ফেল করছে। কেন জানো? কারণ হচ্ছে আমরা লেভেল 2 তে কি করি না, জোর দেই না। কাজ শিখেছি অনেক, কাজ শিখছে অনেক, কিন্তু জায়গাটা গিয়ে কি করছে, ফেল মারছে। না, আমার তো অত বেশি শেখানো দরকার না, আমার দরকার পাশের মতো শেখানো, পাস করার জন্য শেখানো। কিন্তু পাস করার জন্য শিখাইতে গিয়ে স্টুডেন্টরা বেশি পরিমাণ কাজ শিখতে পারতেছে না। এই জিনিসগুলি কি এতে আছে, আমাদের সিলেবাসে আছে নাই, তো এটা শেখানো হয় নাই। তো এটা দেখাই দিলাম কিসের, এটা সিম্বল টুলের ব্যবহার, তাই না নাকি? এখানে দেখো, এটা মনে করো তুমি একটা পেজে কি করো, বা কোনো জন্য গাছ লাগিয়েছি, এই গাছ কিন্তু এটা যে না জানে তার জন্য তো আমরা অনেক কঠিন না, কঠিন কি না? অথবা একটা গাছ তুমি বড় করতে পারবা, মাঝখান থেকে একটা গাছকে তুমি বড় করে দিতে পারবা, এটা ছোট হচ্ছে না, এটা বড় হচ্ছে না, বড় করব না, এটা নাকি না, বড় করার জন্য ভাই এটা নাকি না, এটা শুধু 10 হাতের মতো হয়ে যাচ্ছে, এটা দিয়ে আবার 10 হাতের মতো হয়ে যাচ্ছে, দেখছো? এই দেখছো, ছোট গাছের মধ্যে বড় গাছ, খালি চাইতে দিলেই হয়, এখানে অটোমেটিক কি হয়ে যায়, হ্যাঁ? আবার ছোট করার ব্যবস্থা আছে, বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, এরপরে দেখি, এটা বলছে তোমাদের কি সম্পর্কিত, টুলসের ধরন। এখানে আলাদা আলাদা ধরনের টুলস আছে না, সব কি এক ধরনের টুলস? কথা বলেন, সব কি এক ধরনের টুলস? গ্রুপ ওয়ার্কের উপরে কি, ওই যে টিমে আমরা কাজ করার কি, আমরা একজন টিমে কাজ করলে কি থাকে, একজন টিম লিডার থাকে নাকি থাকে না? তার কমান্ডে আমরা কি করি, কাজ করি না? এ সম্পর্কিত একটা প্রশ্ন থাকবে এই গ্রুপ ওয়ার্কের উপরে। যেমন তুমি যদি কোনো ফ্রিল্যান্সিং কাজ করো, তাহলে সেখানে অবশ্যই একটা লিডার থাকবে, ফ্রিল্যান্সারের থাকবে না? তো সেই লিডার কমান্ড অনুসারে তোমাকে কি করতে হবে, কাজ করতে হবে না? এবং দেখা যাবে তার সহকারী একজন থাকবে, থাকে কি না? তাই সেই গ্রুপ ওয়ার্ক সম্পর্কে কি থাকবে, এমএস ওয়ার্ডের উপরে প্রশ্ন থাকবে, এমএস এক্সেল এর উপরে থেকে প্রশ্ন থাকবে, ঠিক আছে? আসতে পারে যে স্পেলিং চেক আছে না, গ্রামার স্পেলিং চেক আছে না,
এটা শর্ট কমান্ডটা কি এটা এই কোশ্চেনটা কিন্তু আসে সব সময় এটা শর্ট কমান্ডটা কিন্তু আসে কথা কি বুঝতে পারছো রেজিস্ট্রেশন মার্কটা কি দেখাইছিলেন শর্ট কমান্ড কি রেজিস্ট্রেশন মার্কের উপরে কোশ্চেন আসবে বলো তো রেজিস্ট্রেশন মার্কটা কি বলো তো তোমাদের দেখানো হয়েছে রেজিস্ট্রেশন মার্ক যে কাটার এটা তো কাটিং মার্ক একটা রেজিস্ট্রেশন মার্ক আরেকটা রেজিস্ট্রেশন মার্ক হচ্ছে যদি কোনো চার কালারের কি হয় কোনো ডকুমেন্ট হয় এটা প্রিন্ট করতে হবে তাহলে তুমি রেজিস্ট্রেশন মার্ক দেখেই বুঝতে পারবে যে প্রেসে কত কালার দিয়ে কি করতে হবে প্রিন্ট করতে হবে ওখানে উল্লেখ থাকে সায়ান ম্যাজেন্টা ইয়েলো ব্ল্যাক চারটা ঘর থাকে মনে হইছে এখন এটা হচ্ছে রেজিস্ট্রেশন মার্ক এই রেজিস্ট্রেশন মার্ক থেকে একটা কোশ্চেন আসবে কাটিং মার্ক থেকে একটা কোশ্চেন আসবে ডিজাইনার ডিজাইন করে দিল কিন্তু কাটিং যে করবে সে কি জানে যে কোন জায়গা কাটতে হবে সে যদি মার্ক করে দেয় কাটিং যে করে সে কি বুঝবে না যে আমাকে এই জায়গায় কাটতে হবে বুঝো নাই প্লেট সেটআপ করে দেখাইছিলেন প্লেট প্লেট দেখাইছিল ভিজিটিং কার্ড দিয়ে প্লেট দেখাইছিল একটা পেজের মধ্যে অনেকগুলি ভিজিটিং কার্ড দেখাইছিল ওইটা দেখেন আমি পোস্টারের মধ্যে সুদূর ভাষায় একটা ভিজিটিং কার্ড দিয়ে একটা দেখেন এই কাটিং কার্ডটা দেখাই দিই কালকে ঠিক আছে এটা কালকে মনে করবা কাটিং কার্ডটা যাতে দেওয়া এখান থেকে একটা কোশ্চেন থাকবে মিসিং স্পেলিং এর শর্ট কমান্ড নাকি হ্যাঁ এই কিছু কিছু শর্ট কমান্ড আছে যেগুলো সবসময় কমন ব্যবহৃত হয় এগুলো শিখবা ফাংশন কি কোনটা চাপলে কি হয় এগুলো একটু শিখবা ফাংশন কি ঠিক আছে এখান থেকে শর্ট কোশ্চেন আসবে এবার জব সম্পর্কিত এবার দেখো জব 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 দেখো জব নাম্বার 1 এমএস ওয়ার্ডের কাজ থাকবে মানে এমএস ওয়ার্ডের কাজ থাকবে গ্রামাটিক্যাল চেক এন্ড স্পেলিং ভুল থাকলে তা দেখানোর জন্য মার্ক করা দেখানোর জন্য কি মার্ক করতে হবে আমাদের এরকম লাল দাগ থাকে না নাকি থাকে না জি স্যার ভুল হলে জি স্যার সেটা মার্ক করে দেখানো হেডলাইন 2 এর ব্যবহার এখানে আমাদের হেডলাইন আছে না এই যে হেডিং 2 হেডিং এরকম আছে না জি স্যার এটার ব্যবহার ওয়ার কার্ডের মাধ্যমে টেক্সট ওয়ার কার্ড হচ্ছে এই যে জি স্যার ওই যেমন এই যে এই যে ওয়াটার ডিজাইন টেক্সট ডিজাইন এখান থেকে আসবে ওয়ার্ড এটা ওয়ার্ক লেক্স এটা হবে ওয়ার্ড আর্ট ওয়ার্ড আর্ট ঠিক আছে জাস্টিফাই করা এটা সবাই পারি আশা করি টেক্সট বক্সে লেখা তৈরি করা এবং টেবিল তৈরি করে তার মধ্যে টেবিল সাজানো এটা তো পারার কথা না জি স্যার কি সমস্যা হবে বুলেট লাইব্রেরির ব্যবহার এইটা না দিয়ে অন্যটা দিতে পারে গোল গোল দিতে পারে না জি স্যার চারটা ফুলের মতো আছে ওগুলি দিতে পারে সবখানে আছে হ্যাঁ শেপের উপর লেখা তৈরি করে নকশা করা এই যে শেপের উপরে লেখা রেখে গেলে বলে দিবে এখানে শেপ আছে কিন্তু আমাদের বিভিন্ন শেপ আছে বুঝতে পারছো এই যে দেখো একটু বড় করে দেখাই এরকম শেপ কিন্তু আছে ডিফল্ট শেপ আছে ঠিক আছে ওখানে ভিতরে রাইট বাটন ক্লিক করে কি করা যাবে টেক্সট এডিট টেক্সট করা যাবে ঠিক আছে তবে এটা কিন্তু গত ইতে আসে নাই গত পরীক্ষায় আসে নাই গত পরীক্ষায় এটা আসে নাই এমএস ওয়ার্ডের মধ্যে এক্সেল রেজাল্ট শীট ওই যে কালকে রেজাল্ট শীট করাইছিলাম খেয়াল আছে এমএস ওয়ার্ডের মধ্যে এক্সেল রেজাল্ট শীট ও পাই চার্ট তৈরি করতে হবে এই যে এরকম কি কথা বুঝো নাই এরপরে আসো জব নাম্বার 2 মানে সেকেন্ড পার্টের অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার ফ্লেয়ার তৈরি করা ফ্লেয়ার সাইজ ঠিক থাকতে হবে মানে ওখানে যে সাইজ বলে দিবে তুমি ওই সাইজ দিতে হবে লোগো তৈরি করতে হবে ওখানে একটা ছোট লোগো থাকবে সেটা ভিজিটিং কার্ড হোক অথবা তোমার ওই ফ্লেয়ার হোক সেখানে একটা ছোট লোগো থাকবেই পয়েন্ট আকারে যেমন 1 2 3 স্টেপ শেপ ডিজাইন করতে হবে মানে যদি শেপ দেয় প্রথম শেপটার হয়তো বা পয়েন্ট দিল 1 দ্বিতীয় শেপটার পয়েন্ট কি মানে স্ট্রোকটা কি হবে 2 তৃতীয় শেপটার স্ট্রোক কি হবে 3 এরকম করে দিতে পারে উপরের ম্যানিপুলেশন ডিজাইন থাকবে হুবহু করার চেষ্টা করতে হবে মানে এই ফ্ল্যাটটা বিভিন্ন জিনিস দিয়ে কি করা থাকবে পুরো ডিজাইনটা করা থাকবে তাহলে ওই ডিজাইনটা পুরোটাই তোমাকে হুবহু করার কি করতে হবে চেষ্টা করতে কালার ম্যাচিংটা যেন কি হয় তোমাকে যে ডকুমেন্টটা দেওয়া হবে অন্তত চোখের আন্দাজে 19 20 যাতে হয় এরপর যে 15 20 যাতে না হয়ে যায় কালারটা কি
কথা বুঝো নাই? কথা কি বুঝছো? কালার তো বলে দিবে না যে তুমি কত কত দিবা। তুমি ওইটা যে ডকুমেন্টটা তোমাকে দিবে ওইটা দেখে বলতে বুঝে নিতে হবে। মনে করো এটা দিল, এটা একটা কালার কাছাকাছি কালার কি করা যাবে না? হুবহু না হলেও কাছাকাছি তো হবে নাকি হবে না? এখন যদি এরকম নাই কালারের আশেপাশেও নাই, এরপরে ক্রপ এরিয়া, কাটিং এরিয়া, ফিনিশিং, এই যে যেটা বলছি কাটিং এরিয়া, কাটিং মার্ক যেটা কালকে আবার একটু দেখাই দিবে, ক্রপ এরিয়াটা দেখাই দিবে। জব 2.2 মানে 2 নাম্বার, এই যে ফটোশপের ব্যবহার, ফটো এডিটিং, ছবির কালার মোড চেঞ্জ করে, ছবির অ্যাডজাস্টমেন্ট করা এবং অটো অটো যতগুলি অপশন আছে তার ব্যবহার। ওখানে কিছু অটো কালার কি পাইবা, অটো কালার, অটো লেভেল, অটো কন্ট্রাস্ট, এটা কালকে আবার একটু রিভিশন দিবেন, ঠিক আছে? অটো কালার, অটো লেভেল, অটো কন্ট্রাস্ট, এটা দিয়ে কি করতে হবে? প্রথমে ছবিটা পাওয়ার পরে যদি এরকম ইনস্ট্রাকশন দেওয়া থাকে তাইলে এটা ব্যবহার করবা, না নচেত নহে। কি কথা বুঝো নাই? যদি ইনস্ট্রাকশনে বলা থাকে তাইলে এই কাজটা করবা, না না হয় করবা না। ছবি রিটাচ করার পর ছবিটি দুটি ফরম্যাটে সেভ করতে হবে। রিটাচিং তো করবা দুটি ফরম্যাট, একটা হচ্ছে পিএসডি, একটা হচ্ছে পিএনজি। তবে এই পিএসডি করো, পিএনজি করো, যাই করো না কেন, র ফাইল একটা থাকবে না? না, ফাইল থাকবে না। এই র ফাইলটা সেভ করে এরপর ওই ফাইল কপি করার প্রয়োজনে কি করবা? কথা বুঝো নাই? না বুঝতে পারো নাই? যে ফাইলটার কাজ শুরু করলা ওইটাই তো র ফাইল, ওইটা কাজ শেষ করে জেপিজি পিএনজি করার আগে ওই ফাইলটা আরেকটা কপি করে রাখবা যাতে নষ্ট না হয়ে যায়। নষ্ট হলে তুমি কি আবার শুরু থেকে করবা নাকি? এটা ইলাস্ট্রেটরের দ্বারা এরকম করবা, বুঝো নাই? যাতে হারায় না যায়, ঠিক আছে? নতুন করে পেজ তৈরি করতে হবে, যে সাইজ দেওয়া থাকবে সেখানে ছবিটি নিয়ে এডিট গুলো লেয়ার বাই লেয়ার র ফাইল তৈরি করতে হবে। ওই যে বলছি নি র ফাইল লাগবে, কারণ তুমি যখন র ফাইলে কাজ করবা সেখানে তো আলাদা আলাদা লেয়ার থাকবে না, লেয়ার অনুসারে। তুমি যখন জেপিজি করবা সেখানে কি লেয়ার দেখা যাবে? এই কারণে সে কিন্তু লেয়ার গুলো কি করবে, সে আলাদা আলাদা করে দেখবে যে তুমি লেয়ার ভিত্তিক করছো কিনা। কথা বুঝতে পারছো না? বোঝা যায় না? এতদিন কি লেয়ার সারা করছো না লেয়ার সহ করছো? এরপর ব্যাকগ্রাউন্ড চাইল্ড কালারের গ্রেডিয়েন্ট করতে হবে। এটা কিন্তু দেখানো হয়েছে যে ছবির ব্যাকগ্রাউন্ডে চাইল্ড কালারের গ্রেডিয়েন্ট, এটা তো স্যার বুকওয়ে করে আসি না। না এরপর কালকে একটা ছবির পিছনে গ্রেডিয়েন্ট দেখাই দেন, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডে গ্রেডিয়েন্ট দেখাই দেন চার কালারের। র ফাইলের লেয়ার থেকে একটি লেয়ার এগুলো নোট করো। র ফাইলের লেয়ার থেকে একটি লেয়ার ফ্ল্যাটন ইমেজ করতে হবে। বলছে কি শোনো, তাইলে আমার কি আগে একটা কপি করতে হবে না? এই ফাইলটা কি কপি করতে হবে কিনা? কপি করে র ফাইলের লেয়ার থেকে একটি লেয়ার কি করতে হবে? ফ্ল্যাটন ইমেজ। এখন এখানে বিষয় আছে, দুইটা বিষয়। এখানে উনি যেভাবে লিখছে আমি যেটা বুঝতে পারতেছি, র ফাইল যদি থাকে আমি সেটাকে ফ্ল্যাটন ইমেজ যদি করি, বলছে এখানে একটি লেয়ার ফ্ল্যাটন ইমেজ, একটি লেয়ার ফ্ল্যাটন ইমেজ হয় না। এটা হবে কি আমি বলি মার্জ ডাউন, মার্জ ডাউন। মনে করো 5টা লেয়ার আছে, আমি যে কোনো একটা লেয়ার সাথে আরেকটা লেয়ার মার্জ করব। যদি আমি ফ্ল্যাটন করে ফেলি তাহলে 5টা লেয়ারে কি হবে? একটা লেয়ারে পরিণত হবে, ব্যাকগ্রাউন্ড লেয়ার হয়ে যাবে। এই কথা বোঝা নাই? কিন্তু এখানে যেটা বলছে তাতে কি ফ্ল্যাটন করা যাবে? এখানে করতে হবে মার্জ ডাউন, মার্জ অথবা মার্জ ভিজিবল। যদি যেটা দেখতে পাই সেটা আমি কি করব? মার্জ করে দিব। ওখানে তিনটা অপশন ছিল না, মার্জ ভিজিবল, ফ্ল্যাটন ইমেজ, কি মনে নাই? মনে হয় এগুলো খাই দিস লেয়ারে আছে। হ্যাঁ খাই দিস, এটা খাই দিস, বুঝছি। এটা একটাই কথা না, জি মেরে দিছে। ঠিক লাগে না? শীত বাইরে যে বাইরে দেখো খালি গরম বাইরে শরীর দিয়ে। এই যে দেখো এখানে কয়টা লেয়ার? কি চারটা? 5টা না 4টা লেয়ার, 4টা লেয়ার।
ব্যাকগ্রাউন্ডে যাইবো কই আমার মাথার উপরে গেছে এই যে দেখো তো এই লেয়ারগুলি বলছে কি এখানে দেখো অপশন আছে এখানেও আছে এখানেও আছে লেয়ারে যাও মার্জ ডাউন মার্জ ভিজিবল ফ্ল্যাটন ইমেজ ফ্ল্যাটন ইমেজ মানে কি দেখো কি হয় একটা হইছে হ্যাঁ তাহলে আমি কি এটা করলে আমার অন্য এখানে বলছে একটা লেয়ার ফ্ল্যাটন ইমেজ করো একটা লেয়ার করা যাবে তাহলে এখানে কি করতে হবে মার্জ ডাউন করব আমি যেখানে লেয়ার যে লেয়ার থাকবে তার নিচেরটার সাথে মার্জ হবে দেখো মার্জ ডাউন দেখছো একটা লেয়ার হইছে না এখন মার্জ আমি বুঝা নাই এখন চলে স্যার এটা কেন করতে হবে স্যার আরে এটা তুমি পারো কিনা এটা সে টেস্ট করবে তোমারে ও আচ্ছা আরে বাবা রে অপশনটা জানা আছে কিনা তুমি পারো কিনা এই অপশনটা কাজ করতে সেটা তোমারে টেস্ট করবে এই এত কিছু কেন লেখা দিছে আবার যেন র ফাইল নষ্ট না হয় তাহলে তোমাদের বারবার কি বলছি কথাটা এখানে ইনস্ট্রাকশনের আগেই কিন্তু আমি বলে দিছি যে র ফাইল আগে কপি করে রাখবা জি স্যার এবং র ফাইল যাতে কোনোভাবে কি না হয় নষ্ট না নষ্ট না হয় রফার মানে স্যার যে মানে লেয়ার বাই লেয়ার হ্যাঁ লেয়ার বাই লেয়ার যে ফাইলটা এটা যেন কোনোভাবে নষ্ট না আচ্ছা হয় স্যার এটা সেভ করার সময় তো স্যার পিএইচডি ইয়ার ফরম্যাটে জি না এই এখানেই তো কপি দিলাম এটা কালকে কিন্তু ঠিক আছে স্যার রফারটা কোন ফরম্যাটে সেভ করা যায় র ফাইলটা পিএইচডি ফাইলে থাকে সাধারণত হ্যাঁ স্যার পিএইচডি ফাইল র ফাইলটা পিএইচডি তে রাখবা ওই ফাইলটাই যখন আবার তুমি জেপিজি অপশনে যাইবা তখন ওটা টোটালটা একসাথে হয়ে যাবে এই কথা বুঝো নাই আজকে বাসায় শুধু অন্য কোনো কাজ নাই আজকে অনেকগুলি লেয়ার দিয়ে একটা কাজ করবা করে আরেকটা কপি করে ওইটার মধ্যে কি করবা জেপিজি করবা পিএনজি করবা করে টেস্ট করবা বাসায় ঠিক আছে তাহলে এখানে কিন্তু আটকাই দেওয়া কি আছে বেশিরভাগই আটকাই দেয় তোমাদের আটকাবে ফটোশপে কিন্তু বেশিরভাগই তোমাদের আটকাবে কিসে দেখো যে কোথায় কোথায় এটাও করে ফেলতে পারবা ইলাস্ট্রেটর লেয়ার ঠিক আছে কিন্তু আটকাবে কোথায় ফটোশপে আটকাবে ইচ্ছা মতো যে লেয়ারে ফ্ল্যাটন ইমেজ থাকবে তখন একটি ফ্রেম তৈরি করতে হবে তার সাথে লেবেল এমবোস দিতে হবে এবার ফ্রেম দিবেন এই ফ্রেম কিন্তু এবারে আমাদের কি হয়েছিল বলেছিল সর্বোপরি একটি টেক্সট লেখা দিবে সেটিকে ড্রপ শ্যাডো স্ট্রোক ব্যবহার করতে হবে কথা বুঝছো বিশেষ দ্রষ্টব্য নিউ ফাইল তৈরি করার সময় নিজের নাম দিয়ে সেভ করতে হবে আর কিছুক্ষণ পর পর সেভ দিলে নিজের জন্য ভালো কারণ বিদ্যুৎ চলে যেতে পারে সব ইনস্ট্রাকশন বলে দিছে এরপরে যদি ভুল করো আর কিছু করার নাই লোগো হ্যাঁ স্যার নিচে যে মানুষের যে লোগো স্যার এটা তো আগানোর কষ্ট স্যার এটা আঁকতে হবে প্র্যাকটিস প্র্যাকটিস এটা আগানোর বিষয় এটা হচ্ছে ফ্লেয়ার এটাই ফ্লেয়ার এটা কি খুব বেশি ডিজাইন আছে এখানে কিন্তু দুইটা লোগো এই একটা লোগো এই একটা লোগো স্যার স্যার এগুলো পারছি নিচের লোগো পারছি কিন্তু উপরের মানুষের যে আগানোর যে এইটাই তো চেষ্টা করতে হবে এখন প্র্যাকটিস মেক্স সেভেন পারফেক্ট পারফেক্ট শোনো, এই জোরে শোনো, এদিকে তাকাও। যারা পেন্সিল দিয়ে স্কেচ করে দেখছেন এই কেমনে করে এই যে প্র্যাকটিস করলে তুমি এটাও সম্ভব সাইডাস কি করছো আন্ডা করছো নি? এটা তো অনেক চেষ্টা করছি কিন্তু হয় না স্যার হ্যাঁ চেষ্টা করছো রুটি ডিমের দাম কত গেছে আর হাসের ডিম পাবা ও পারবে ভাই করে নাম করে নিয়েছি কাজে মাটি এই এখন বুঝছো এটা এই শেষ হ্যাঁ এই তো এখানে কতগুলি পৃষ্ঠা হবে জানো এই যে কটা লেখা প্রায় 12 পৃষ্ঠার কোশ্চেন হবে এই প্রত্যেকটা জবের একটা পুরো ইনস্ট্রাকশন থাকবে ফাইল সাইজ কত হবে কত পিক্সেলের হবে সব বলা থাকবে এইবার দেখো এইবার দেখাই একটা প্রশ্নের ধরনটা কিভাবে হয় দেখো এবার দেখো এটা এবার দেখো সেটা প্রশ্নের ধরন দেখো এই যে ফার্স্ট পেজ এরকম মনে করো একটা কোশ্চেন এই যে কি লেখা আছে দেখো তো অ্যাসেসমেন্ট ইভেন্ট 1 রেটিং শীট ফর রিটেন টেস্ট 45 মিনিট গ্রাফিক ডিজাইন লেভেল 1 এটা লেভেল 1 এর কিন্তু কি লিখতে হবে তোমাকে ক্যান্ডিডেট নেম কোয়ালিফিকেশন ওটা লেখা আছে ক্যান্ডিডেট নেম এটা তোমার ফুল নেম লিখবা অ্যাসেসমেন্ট সেন্টার কুমিল্লা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এটা লিখবা ডেট অফ অ্যাসেসমেন্ট তোমাদের হবে 24 যে 24 তারিখ দিবা 24 যে 25 তারিখ দিবা 25 সঠিক উত্তরে টিক চিহ্ন দাও এই যে হুইচ পিকচার এলিমেন্ট অফ চেঞ্জ when you edit a raster image আমরা পিক্সেল সাধারণত ইমেজটা কিসেই করি চেঞ্জ করি কোন এলিমেন্টে পিক্সেলে না পয়েন্ট পিক্সেল কলাম শেপ কোনটায় পিক্সেল
এই রকম এটা সব কোশ্চেনের ধরন দেখে না। স্যার আমি যদি রাস্টার ইমেজের মিনিং না জানি আমি আজ করতে পারবো না আমার? হ্যাঁ, রাস্টারটাই হচ্ছে মূলত বিটম্যাপ, যেটাকে ফটো নিয়ে যে কাজটা করা হয়, রাস্টার ইমেজটাই হচ্ছে মূলত ফটো। পিক্সেল যেখানে থাকে সেটাকে রাস্টার ইমেজ বলা হয়। পিক্সেল মানে ছোট ছোট একটা স্কয়ার। দেখবা যে টিভির কাছাকাছি গিয়ে যদি ছবি দেখো, দেখো ছোট ছোট গোল গোল দেখো, আমি নিয়ে কাজ করি দেখো না? অথবা ওই যে কান্দিরপাড় মোড়ে বড় ডিসপ্লে দেখছো নি? ডিসপ্লেতে দেখো একটু গোল 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 সেই কাজ। তুমি যত দূরে যাবে এটা কি হবে? আমার এখানে তাকাই দেখো কাছে গিয়া, দেখো গোল 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 গোলই আছে সেই কাজ। দেখো এটাই হচ্ছে একটা পিক্সেল। সেল আর কি না? এই যে দেখো কয়টা কোশ্চেন, এই দেখো 20টা। এরপর আছে অতি সংক্ষেপে উত্তর দাও। What is the meaning of CC in case of email? CC মানে কার্বন কপি ক্লাউড ক্রিয়েটিভ না, ক্লাউড ক্রিয়েটিভ না, এটা হচ্ছে CC কার্বন কপি। কার্বন কপি এই যেটা লিখছে এটার অ্যানসার ভুল। CC ইজ এ ফটোশপ প্রসেস সিস্টেম, অসম্ভব। স্যার বলে দিছে খালি ইমেল এসেছে এটা তো বলেই দিছে কিসের জন্য। যদি এরকম দেয় এই এটা না দিয়ে যদি দেয় BCC ব্ল্যাঙ্ক কার্বন কপি স্যার এই কে পারে না, হাসে খালি মুরগিও পারে, এরাও পারে। এই দেখো which shortcut key is used in MS Word to check spelling and grammar? Control F না 7 F7 কন্ট্রোল F7 এই বেটা কন্ট্রোল না F7 শুধু এটা গেল কিসের কোশ্চেন? থিওরি কোশ্চেন কিন্তু এখন আছে এর 27টা। এই দেখো এটা কিসের ছবি? কন্ট্রোলের ফটোশপের ক্ষেত্রে কোন ছবি? Colon stamp tool. কোলন স্ট্যাম্প টুল। এটা কি? Crop tool. বাবা, এটা কি? Brand tool. ইয়া হ্যান্ড হ্যান্ড কিসের হ্যান্ড? Sir, brand tool. এটা দেখ এটা কি বার্ন টুল। Brand tool. ডজ টুল হচ্ছে এর মতো, দেখো সামনে একটা বলের মতো ডজ। বার্ন টুল, রেসপন্স টুল, শর্টকাটের মতো রেসপন্স টুল। দেখছো? এই টুলগুলো মুখস্থ করে ফেলবে একেবারে, কোনটা কি চেহারা। দরকারে যদি কিছু মনে না থাকে কেমনে আনবা এটা তোমরা জানো, নিয়ে আসবা নকল। এটা বলে দিলাম, এই হাজারে দিয়ে ক্লিয়ারলি বলে দিলাম এটা। কথা বুঝো নাই? কয়েকটা টুলসের নামটা লিখে নিয়ে আসবো, দেখবি